এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় এনএসপি স্কলারশিপ 2026 শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ। জানুন আবেদন পদ্ধতি ও যোগ্যতা, অর্থাৎ এনএসপি স্কলারশিপে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং সেগুলো সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করে দেবো ভিডিওতে। তো দেখে নাও ভিডিওটি। দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বড় সুখবর। প্রথম শ্রেণী থেকে শুরু করে একদম উচ্চ শিক্ষা পর্যন্ত সকলেই এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষা চালিয়ে যেতে আর্থিক সমস্যার মুখে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে ভারত সরকার 2026 শিক্ষাবর্ষে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে অর্থাৎ এনএসপি এর মাধ্যমে একাধিক স্কলারশিপ স্কিম চালু রেখেছে। এবার আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু আপনার এই অর্থ বাধা হয়ে দাঁড়াবে না। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন করে চালু করা হয়েছে ন্যাশনাল স্কলারশিপ, যেখানে সকলেই আবেদন জানাতে পারবেন এবং সকলেই স্কলারশিপের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। এই পোর্টালের আওতায় যোগ্য শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ 50,000 পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে, যা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে জমা হয়। ডিজিটাল আবেদন, স্বচ্ছ যাচাই এবং একক প্ল্যাটফর্মে একাধিক স্কিমে আবেদন করার সুবিধা সব মিলিয়ে এনএসপি স্কলারশিপ 2026 বর্তমান শিক্ষার্থীদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটি সুযোগ। এবার জেনে নাও এই এনএসপি স্কলারশিপটি আসলে কি। এনএসপি স্কলারশিপ, যার সম্পূর্ণ অর্থ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এটি হলো কেন্দ্র সরকারের একটি ঐক্যভূত অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে কেন্দ্রের বিভিন্ন রাজ্য সরকার, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনস অর্থাৎ ইউজিসি এবং অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এআইসিটিই এর অধীনে থাকা বিভিন্ন স্কলারশিপ স্কিমের আবেদন করা যায়। যে সমস্ত ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পাস করেছেন অথবা মাধ্যমিক পাস করেছেন বা কলেজে পড়াশোনা করছেন, তারা সকলেই এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করলেই শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী এই একাধিক স্কিমে আবেদন করতে পারে, ফলে আলাদা আলাদা ওয়েবসাইটে আবেদন করার কিন্তু ঝামেলা থাকে না। কোন স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে? এনএসপি স্কলারশিপ 2026-এর আওতায় ক্লাস 1 থেকে 10 অর্থাৎ প্রি ম্যাট্রিক, ক্লাস 11 থেকে 12 অর্থাৎ স্নাতক স্তর বা পোস্ট ম্যাট্রিক, স্নাতকোত্তর, পেশাগত কোর্স ও পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীরা অবশ্যই স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে। কেউ যদি ডিস্টেন্স থেকে পড়াশোনা করে, তাহলে কিন্তু সে এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে না। কত টাকা পাওয়া যাবে? স্কলারশিপের পরিমাণ পড়াশোনার স্তর অনুযায়ী নির্ধারিত করা হয়। সাধারণত শিক্ষার স্তর সম্ভাব্য স্কলারশিপ প্রি ম্যাট্রিক অর্থাৎ 1 থেকে 10 10,000 টাকা পর্যন্ত, পোস্ট ম্যাট্রিক 11 থেকে 12 20 থেকে 25,000 টাকা পর্যন্ত, হাই সেকেন্ডারি অর্থাৎ পিজি বা প্রফেশনাল পিএইচডি সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। টাকা সরাসরি কিন্তু শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির পদ্ধতিতে পাঠানো হয়। কারা আবেদন করতে পারবেন সেটি জেনে নিন। এনএসপি স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যারা আবেদন করতে পারবে, মূলত আর্থিকভাবে দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আবেদন করার জন্য সাধারণত নিচের শর্তগুলি প্রযোজ্য। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা করতে হবে, পরিবারের বাৎসরিক আয় সাধারণত 2.5 লক্ষের মধ্যে হতে হবে, এসসি এসটি ওবিসি সংখ্যালঘু প্রতিবন্ধ ইডব্লিউএস সহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে আবেদন করতে? আবেদন করার জন্য যে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি প্রয়োজন, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আধার কার্ড বা বৈধ পরিচয়পত্র বা প্রমাণপত্র এবং আয় সনদ অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়, এসসি এসটি ওবিসি কার্ড যদি কারোর থেকে থাকে তাহলে সে দেবে, সর্বশেষ পরীক্ষার মার্কশিট, ভর্তির প্রমাণপত্র এবং ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি, এবং সাথে রয়েছে বাসিন্দার প্রমাণপত্র। সব নথি পরিষ্কারভাবে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এনএসপি স্কলারশিপ আবেদন প্রক্রিয়া। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা নিজের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন, অথবা নিকটবর্তী ক্যাফে গিয়ে অর্থাৎ সাইবার ক্যাফে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানানো যাবে। এখানে আবেদন জানানোর ধাপগুলো হলো, আবেদন জানানোর প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো scholarship.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর নিউজ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে, যেমন নাম, মোবাইল নম্বর, ইমেল, জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পর আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। লগ ইন করে ব্যক্তিগত, শিক্ষাগত ও ব্যাংক সংক্রান্ত তথ্য সেখানে পূরণ করতে হবে। পছন্দের স্কিমও নির্বাচন করা যাবে সেখান থেকে, প্রয়োজনীয় নথিও সেখান থেকে কিন্তু আপলোড করতে হবে।
এবং আবেদন সাবমিট করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন? আবেদন করার পর শিক্ষার্থীরা এনএসপি পোর্টালে লগ ইন করে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনের মাধ্যমে নিজের অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ ব্যবহার করে আবেদনটির বর্তমান অবস্থা জানতে পারবেন। আবেদন করার পর আপনি নিজেই চেক করে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি কি পর্যায়ে রয়েছে এবং কবে টাকা ঢুকবে। গুরুত্বপূর্ণ যেই তারিখ রয়েছে 2026 শিক্ষাবর্ষে আবেদন শুরু ইতিমধ্যে চালু ও এছাড়া নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সকলেই আবেদন জানাতে পারবেন। সম্ভাব্য শেষ তারিখ জুলাই 2026। ভেরিফিকেশন ও টাকা বিতরণ যাচাই প্রক্রিয়া শেষে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আবেদনের সঠিক শেষ তারিখ জানতে অফিসিয়াল পোর্টাল কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য কেন এটি বড় সুখবর? বর্তমান সময়ে পড়াশোনার খরচ ক্রমশ বাড়ছে, তাই স্কলারশিপের পরিমাণও আগের থেকে অনেক বাড়ানো হয়েছে। টিউশন ফি, বই, হোস্টেল, যাতায়াত সব মিলিয়ে অনেক পারিবারিক আর্থিক চাপে পড়েন। এনএসপি স্কলারশিপ 2026 এই চাপ কমাতে বড় ভূমিকা রাখতে পারে। আর্থিক সমস্যা যাতে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্যই কিন্তু মূলত এই স্কলারশিপ। বিশেষ করে গ্রামীণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি উচ্চশিক্ষার দরজা খুলে দেয়। একটি ছোট আর্থিক সহায়তা ও অনেক সময় পড়াশোনা চালিয়ে যাওয়ার বড় শক্তি হয়ে দাঁড়ায় কিন্তু এই স্কলারশিপের থেকে পাওয়ার টাকাগুলো। আবেদন করার আগে যে সমস্ত বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবেদন করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখা উচিত। প্রথমত, আবেদনপত্রের সমস্ত তথ্য প্রদান করবেন যা অবশ্যই আপনার আধার কার্ড অনুযায়ী সঠিকভাবে মিলিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সক্রিয় থাকতে হবে এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর সঙ্গে সংযুক্ত থাকা বাধ্যতামূলক, কারণ সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি ব্যাংকেই কিন্তু পাঠানো হয়। তৃতীয়ত, আবেদন করার সময় কোনোভাবেই ভুল বা ভুয়া তথ্য প্রদান করা উচিত নয়। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল তথ্য ধরা পড়লে আবেদন বাতিল হয়ে যেতে পারে। চতুর্থ, শেষ তারিখের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করা উচিত। সবশেষে, আবেদন সম্পন্ন করার পর যে আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যায় সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস চেক করা বা কোনো সংশোধনের প্রয়োজন হলে এই নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই স্ক্রিনশটটি নিয়ে রাখো বা লিখে সংরক্ষণ করে রাখা উচিত। এনএসপি স্কলারশিপের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগ পাচ্ছে। স্বচ্ছ ডিজিটাল আবেদনের ব্যবস্থা এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের সুবিধা সব মিলিয়ে এটি উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার সহায়ক হতে পারে। যারা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা নিয়ে চিন্তিত তাদের জন্য এই স্কলারশিপ একটি বাস্তবসম্মত সমাধান। সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলেই এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে সেটি হচ্ছে scholarship.gov.in। এটি হচ্ছে কিন্তু তোমাদের এনএসপি স্কলারশিপের পোর্টাল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সমস্ত স্কলারশিপের আপডেট সবার আগে পাওয়ার জন্য।